আগের ভিডিওতে আমি তোমাদের নবম শ্রেণীর অষ্টম অধ্যায়ে উৎপাদকে বিশ্লেষণের কিছু অঙ্ক করিয়েছিলাম। আজকে আমি কষে দেখি 8.1-এর বাকি অঙ্কগুলো করাবো। তো তোমাদের 8.1 কষে দেখি তে বলেছিল নিচের সংখ্যামালাকে উৎপাদকে বিশ্লেষণ করো। তো আমাদের 3 অবধি হয়ে গিয়েছিল আগের দিন, আমরা 4 থেকে করব। তো 4-এর অঙ্কটা দেখা যাক। 4-এর অঙ্কটা বলেছে x³ - 6x + 4। তোমরা ভ্যানিশিং মেথড আগের দিন শিখে গেছো, তো সেই প্রসেসেই হবে। প্রথমে আমরা এখানে দেখব যে ধ্রুবক যে রাশিটা, এই রাশিটা উৎপাদকটা আমরা দেখব। এই রাশিটার উৎপাদক যদি আমি দেখি, তাহলে একটা হয় +-1, আর একটা হয় +-2, আর আরেকটা হয় +-4। তো আমি কেন উৎপাদকটা লিখে নিলাম, যাতে আমি এখানে চেক করতে পারি। একবার +1 বসিয়ে চেক করব এটা 0 হচ্ছে কিনা, -1 বসিয়ে দেখবো 0 হচ্ছে কিনা। যদি না হয় তারপর 2-তে যাব, তারপর 4-এ যাব। তো এইভাবে আমরা করব অঙ্কটা। তো আমরা দেখো এখানে যদি আমি +1 বসাই, তাহলে এখানে +1 বসালে এটা হবে 1, এটা হবে -6, এটা হবে +4। তাহলে এই অঙ্কটায় এটা কিন্তু 0 হচ্ছে না। এরপর আমি যদি -1 বসিয়ে দেখি, এইটা হয়ে যাবে -1। এবার আমি এখানে হয়ে যাচ্ছে +6 আর এটা +4। এটা কি 0 হচ্ছে? এটাও কিন্তু 0 হচ্ছে না। এরপর আমরা তখন 2-এ চলে যাব, +2-এ। +2-এ যদি বসাই তাহলে এটা হয়ে যাবে 12। এইটা দেখো 8 আর 4 যোগ করলে 12, +12, এটা -12, তাহলে এটাই হবে, এটা 0 এসে গেছে। তাহলে f(x), যেটা এইটা x³ - 6x + 4, সেটা কিন্তু 0 হচ্ছে। কখন? যখন x = 2 বসাচ্ছি। তাহলে x = 2 বসাচ্ছি, তাহলে আমরা লিখবো x - 2 = 0। এত অবধি বোঝা গেছে। এবার আমরা কি করব, এবারে আমরা আসল অঙ্কটায় যাই। এটাও আসল অঙ্কের মধ্যেই রয়েছে আমাদের, কিন্তু এটা আমরা চেক করলাম। এবারে আমাদের যে মেইন যে অঙ্কটা, যে x³ - 6x + 4, এই অঙ্কটা দিয়েছিল। আমরা আগের দিনই বলেছিলাম যে সেকেন্ড লাইনটা আমরা পরে লিখবো, আগে থার্ড লাইনটা লিখবো। দেখো x - 2 লিখবো, এখানে x - 2 আর এখানে x - 2। এবারে আমাদের দেখতে হবে, দেখো এটা x³ বলেছে, তাহলে এখানে x আছে, তাহলে এখানে x²। দেখো x² আনলে এখানে x³ এসে যাচ্ছে। এখানে দেখো x² কোনো টার্ম নেই, তাহলে -2x²। তো এখানে -2x², তাহলে +2x² আনলে কাটবে, সেই জন্য এখানে আমি 2x আনছি। তাহলে গুণ করলে এখানে +2x² হয়ে যাবে। এরপরে -4x। এবার দেখো এখানে -6x, তাহলে এখানে -4x, আর এইখানে তাহলে আমাদের কত আনতে হবে, এখানে আমরা আনবো -2, তাহলে 6x হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে -2x, এরপরে +4 হলো। এরপরে আমরা কি করব, এখানে x - 2 আর এখানে x² + 2x - 2। আচ্ছা, এটা স্কোয়ার আছে, বাট এটা মিডল টার্ম চেক করবে, যদি করতে পারো তাহলে করবে। আর যদি এটা, যেমন মিডল টার্ম করা যাচ্ছে না, কারণ 2-কে কখনোই ভেঙে 2 এখানে আসছে না, তাহলে এটা মিডল টার্ম করা যাচ্ছে না, তাহলে এইটাই হয়ে যাচ্ছে এখানে আনসার। অঙ্কটা কি বলেছে, 5-এর অঙ্কটা বলেছে যে x³ - 19x - 30। তাহলে এই অঙ্কটা আশা করি তোমরা 4-এর অঙ্কের মতোই করতে পারবে। আমি শুধু একটুখানি বলে দিচ্ছি যে তোমাদের মেইন যে জিনিসটা, এই অঙ্কটায় এক্স কত পুট করলে মোটামুটি অঙ্কটা করতে পারবে। দেখো এখানে 30 আছে, ঠিক আছে, তোমরা দেখে নেবে 30-র উৎপাদক কোনগুলো, 1, 2, 3, 5, 6। তো কিন্তু আমাদের অত এখানে ভ্যানিশিং মেথডে সাধারণত 2 আর 3-এর মধ্যেই হয়ে যায়। তো এই অঙ্কটাতে x = তোমরা দেখবে -2 যদি বসাও, অর্থাৎ x
টু ইকুয়ালস টু 0, তাহলে এক্স প্লাস টু 3বার বসিয়ে করলেই তোমাদের আনসার বেরিয়ে যাবে। তো এটা হোমওয়ার্ক থাকলো। ওটা বলেছে দেখো 4a³ মাইনাস 9a² প্লাস 3a প্লাস 2, ঠিক আছে। এই অঙ্কটায় আমরা চলে যাচ্ছি। এই অঙ্কটায় কি বলছে দেখো, যে এই 4a³ মাইনাস 9, এখানে দেখো শুধুমাত্র এই যে ধ্রুবক যে রাশিটা আছে এটাকে দেখবো না, এর সাথে সাথে এখানে এই সর্বোচ্চ যে ঘাতযুক্ত যে চলরাশিটা আছে, অর্থাৎ এই কিউবের আগে যে সহগ সেই 4, ওটাকেও আমরা দেখবো যে কি কি উৎপাদক দিয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমরা অঙ্কটায় চলে যাই। অঙ্কটা কি বলছে দেখো, অঙ্কটা বলছে যে 4a³ মাইনাস 9a² প্লাস 3a প্লাস 2। তো এখানে আমরা দেখবো দেখো যে এই যে 2 আছে, তাহলে 2টাকে এর উৎপাদক হয়ে যাচ্ছে প্লাস মাইনাস 1 হবে, প্লাস মাইনাস 2 হবে। আর 4টা হবে কি প্লাস মাইনাস 1 হবে, প্লাস মাইনাস 2 হবে, প্লাস মাইনাস 4 হবে। এবারে আর কি হতে পারে, এই দেখো এই যে 2a যেগুলো বেরিয়ে আছে এটা দিয়েই এই এর যেগুলো 4এ যেগুলো বেরিয়েছে সেটা আমরা ডিভাইড করে, অর্থাৎ এখানে 1 দিয়ে যদি আমি ডিভাইড করি 1, তো 1 তো আছে হবে। এটাকে যদি আমি ডিভাইড করি তাহলে এটা হয়ে যাচ্ছে তোর হচ্ছে 2, সেটাও আছে। এটা করলে 4, সেটাও আছে। এবার আমি 2 দিয়ে ডিভাইড করছি, তাহলে এখানে হয়ে যাচ্ছে হাফ, তাহলে প্লাস মাইনাস হাফ হবে। আর একটা কি হবে প্লাস মাইনাস, দেখো 2 আর 2 ভাগ করলে 1, তো 1 আছে, করার দরকার নেই। আর এইটা হয়ে যাচ্ছে, এটাও কিন্তু তোমার হচ্ছে, তাহলে এখানে এটাও 2, তো এটা লেখার দরকার নেই। আবার দেখো এখানে যদি আমি এইগুলো আছে এগুলোকে ডিভাইড করি, 1 দিয়ে চেক করবে, 2 দিয়ে চেক করবে, আর একটাতে 4 দিয়ে, এখানে পুট করে দেখবো যে কোনটা বসালে 0 হচ্ছে। তো এখানে যদি আমি এখানে এর জায়গায় +1 বসাই তাহলে কি হবে একটুখানি দেখি। দেখো এখানে 4 হচ্ছে, এটা -9 + 3 + 2, তাহলে এখানে কিন্তু তোমরা দেখবে যে এখানে কিন্তু 0 হচ্ছে, কারণ দেখো এটা 4, 7 আর 9, তাহলে -9 আর +9, এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে =1, মানে a-1 = 0। এবারে আমরা লিখব কি, তাহলে এখানে আমরা এই যে 4a³ মাইনাস 9a² প্লাস 3a প্লাস 2, এবারে সেকেন্ড লাইন লিখবো না, থার্ড লাইনে চলে যাব। থার্ড লাইনে আছে যে a-1 আর a-1। এবারে আমাদের কিরম করব, এটা হয়ে যাচ্ছে 4a², তাহলে এটা হয়ে যাচ্ছে 4a³, এরপরে আসছে -4a², তারপরে কি আসছে এখানে -9a² আছে, তাহলে আমাদের 5 বসালে কিন্তু দেখো a² হয়ে যাচ্ছে। এরপরে +5a, এখানে দেখো 3 আছে, তাহলে +5a, তাহলে আমাদের এইখানে একটা -2 আনতে হবে, তবেই তো আমাদের 3 আসবে। এরপরে আসছে এটা বসে যাবে, হলো। এরপর a-1, আর এটা হয়ে যাচ্ছে 4a² - 5a - 2। অঙ্কগুলো কিন্তু একটু বুঝলেই তোমাদের অনেকটাই সোজা লাগবে। দেখো এটা মিডিল টার্ম করা যাচ্ছে না, সেজন্য এটাই কিন্তু আনসার হবে। বলছে যে x³ - 9x² প্লাস 23x - 15, তো এটাও আগের মতোই করবে, 15টাকে চেক করবে যে +-1 +-3 +-5 +-15, তো 5 অব্দি যাবে না। দেখবে তোমরা যদি x জায়গায় 1 বসাও তাহলেই দেখবে 0 এসে যাচ্ছে, অর্থাৎ এটা x - 1 = 0, এটা করলেই দেখবে আনসার হয়ে যাবে। তো আমরা 8এর অঙ্কটায় চলে যাই। এই অঙ্কটায় কি বলছে দেখো, এই অঙ্কটায় বলছে যে 5a³ প্লাস 11a² প্লাস 4a - 2, তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব, দেখো
বলছে যে 5a স্কোয়ার 5a কিউব 11 স্কোয়ার প্লাস 4a মাইনাস 2। এটা হচ্ছে 8-এর অঙ্কটা। 8-এর অঙ্কটায় তাহলে দুইটাকে চেক করলাম, দুইটাকে হয়ে যাচ্ছে কি প্লাস মাইনাস 1 আর প্লাস মাইনাস 2। এরপরে আমরা 5টাকে দেখব। 5টাকে তো এটা প্লাস মাইনাস 1 দিয়ে যায় আর প্লাস মাইনাস 5। আর দুটো হবে দেখবে তোমরা চেক করে 1/5 হবে আর একটা হয়ে যাচ্ছে 2/5 হবে। ঠিক আছে, তাহলে এইগুলো হয়ে যাচ্ছে এর উৎপাদক। এবার আমরা এখানে বসাবো। তো প্রথমে আমরা যদি 1 বসাই তাহলে কি হবে, এটা হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 11, এটা হয়ে যাবে 4 মাইনাস 2। তাহলে বুঝতেই পারছো এটা 0 হবে না। এরপরে আমরা মাইনাস 1 বসাবো। তাহলে যদি মাইনাস 1 বসাই এটা হয়ে যাবে মাইনাস 5, এটা প্লাস 11, এটা মাইনাস 4, এটা মাইনাস 2। এবার দেখো এখানে মাইনাস 11 আর প্লাস 11 আসছে, প্লাস 11 তো আছে আর এটা মাইনাস 11, তাহলে এটা 0 হচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে a ইজ ইকুয়ালস টু আমরা মাইনাস 1 পেলাম, তাহলে এখানে a প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। এবার যে অঙ্কটা ছিল সেটাই আমরা লিখে নিচ্ছি, প্লাস 11a স্কোয়ার প্লাস 4a মাইনাস 2। এরপর কি করব, আগের অঙ্কগুলোর মতোই যে সেকেন্ডেরটা লিখবো না, থার্ডে চলে যাব। এটা হয়ে যাচ্ছে a প্লাস 1, তারপরে a প্লাস 1, তারপরটা a প্লাস 1। এবারে কি হবে, এবারে এটা হয়ে যাচ্ছে 5a স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 5a কিউব, এরপরে হয়ে যাচ্ছে 5a স্কোয়ার। ঠিক আছে, এবার এখানে কি করব, এখানে আমি 6a বসাবো, প্লাস 6a স্কোয়ার করলেই তবেই 11a স্কোয়ার। এরপর 6a, এবার আমাদের 4 আনতে হবে, সেজন্য আমি মাইনাস 2 আনলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস 2a আর এটা হয়ে যাচ্ছে মাইনাস 2। এখানে আসছে কত, a প্লাস 1, 5a স্কোয়ার প্লাস 6a মাইনাস 2। আচ্ছা দেখো এটা 5 আর 2 মানে হচ্ছে 5 দুগুণে 10, 10কে কিন্তু কোনোভাবেই 6 কি করা যায় না, 10কে কখনোই ভেঙে 6 করা যায় না, তাহলে এখানেই কিন্তু এটা আনসার। বোঝা গেছে? এর অঙ্কটা কি বলছে যে 2x কিউব মাইনাস x স্কোয়ার প্লাস 9x প্লাস 5। তাহলে এই 9 এর অঙ্কটাও কিন্তু আগের মতোই হবে, শুধু জাস্ট বলে দিচ্ছি এটাও হোমওয়ার্ক করবে তোমরা। এটা x এর জায়গায় কিন্তু মাইনাস হাফ। কেন হচ্ছে, কারণ এখানে দেখো 5 আছে, 5 এর জন্য প্লাস মাইনাস 1 আর প্লাস মাইনাস 5, আর 2 আছে, 2 এর জন্য প্লাস মাইনাস 1 আর প্লাস মাইনাস 2, আর একটা হবে হাফ প্লাস মাইনাস আর একটা হবে প্লাস মাইনাস 5/2। তো ওখানে আমরা হাফ বসালে দেখবে 0 আসছে। তাহলে 9 এর অঙ্কটা আশা করি পারবে। আচ্ছা, এবার আমরা 10 এর অঙ্কটা করব, আর আজকে এই 10 এর অঙ্কটাই করেই আমরা শেষ করব এই এই 8.1 এর অঙ্কগুলো। তাহলে দেখো যে 10 এর অঙ্কটা যেমন 42 বলেছি, 42 তো প্রচুর হয় না, আমাদের অত দরকার নেই। আমরা মোটামুটি 42 মানে হচ্ছে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এত অবধি করবে। তারপর 6 হয় 7 হয়, আমাদের দরকার নেই অত দেখার। এরপর 2 মানে হচ্ছে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। আচ্ছা, এবারে আমাদের 1 চেক করবে। এখানে আমি দেখো 1 যদি করি এটা 2, এটা -5, এটা -19, এটা +42, তাহলে কোনোভাবে এটা 0 আসছে না। এটা -1 যদি করি তাহলে এটা হয়ে যাচ্ছে এরকম। দেখো এটা কি আসছে, এটাও কিন্তু 0 হবে না। এবার আমি 2 বসাচ্ছি, তাহলে এটা 8, তাহলে এটা 8 × 2 16। এরপরে 2 বসালে 4, তাহলে এটা হয়ে যাচ্ছে 20, এটা 38 আর এটা হয়ে যাচ্ছে 42। তোমরা একটু লক্ষ্য করলে দেখো তোমার হচ্ছে এটা 6 আর 2 8 আর 4 একে 5, তার মানে 58। এটা হয়ে যাচ্ছে +58 আর এটা হয়ে যাচ্ছে -58, তাহলে এটা 0 হচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে আমি y এর জায়গায় যদি 2 বসাই তাহলে কিন্তু 0 হচ্ছে। তাহলে
তাহলে আমরা এটা y মাইনাস টু ইজিক্যালস টু 0 লিখতে পারি। এবারে আমাদের যে অঙ্কটা ছিল, মেন অঙ্কটা আমি লিখে নিচ্ছি আর একবার। 2y কিউব মাইনাস 5y স্কোয়ার মাইনাস 19y প্লাস 40। দেখো এই অঙ্কটাই কিন্তু ছিল, এটাকে আমি এখানে আরেকবার লিখলাম। এরপর সেকেন্ড লাইনটা বসাচ্ছি না, থার্ড লাইনটা বসাচ্ছি যে y মাইনাস টু আর y মাইনাস টু আর y মাইনাস টু। এরপর কি করব, এরপরে আমরা এখানে 2y স্কোয়ার বসাবো, তাহলে এটা হয়ে যাচ্ছে 2y কিউব। এরপরে এটা হয়ে যাচ্ছে 4y স্কোয়ার। দেখো 4 আসে, তাহলে এখানে আমি আর একটা y নিয়ে আসবো, তাহলে এটা হয়ে যাচ্ছে y স্কোয়ার। এটা প্লাস 2y, দেখো এটা মাইনাস আছে, তাহলে আমাদের এখানে মাইনাস 21 আনতে হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস 21y, আর এটা হয়ে যাচ্ছে 40। বোঝা গেছে? এবার আমরা এখান থেকে কি লিখবো, y মাইনাস টু। এরপরে আমরা 2y স্কোয়ার মাইনাস y মাইনাস 21। আচ্ছা দেখো, এইটাই কিন্তু আমরা মিডিল টার্ম করতে পারবো, কারণ দেখো 22 ইন্টু 2 হয়ে যাচ্ছে কত, 42। আর এটা আমি যদি করি 7 আর এইটাকে কিন্তু বিয়োগ করলে এখানে কিছু নেই, মানে কি 1 আছে, তাহলে আমরা এরকম লিখতে পারি 2y স্কোয়ার, এটাকে 7y প্লাস 6y মাইনাস 21। আমরা এটাকে কিন্তু মিডিল টার্ম করছি, তোমরা মিডিল টার্ম কিন্তু আগের ক্লাসেই শিখে গেছো, যদি মনে হয় আগের বই একবার দেখে মনে করে নিতে পারো। এবারে আমরা দেখো এখান থেকে y-টাকে কমন নিচ্ছি, তাহলে 2y মাইনাস 7। এরপর কি আছে, এখানে আমরা প্লাস 3টাকে কমন নিচ্ছি, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2y মাইনাস 7। ঠিক আছে, তাহলে কি হয়ে যাচ্ছে y মাইনাস টু, আর এখানে হয়ে যাচ্ছে 2y মাইনাস 7 আর y প্লাস। তো এটাই হয়ে যাচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। তাহলে আশা করি তোমাদের প্রথম থেকে শেষ অবধি অঙ্কগুলো বোঝা গেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে দিও। আজকে এখানে ভিডিওটা আমি শেষ করছি। নেক্সট ক্লাসে আমি পরে যে কোশ্চেন আছে 8.2 সেই অঙ্কগুলো স্টার্ট করব। তো আজকে আমি এখানে শেষ করছি।